আমরা তো জানি যে প্রোতেসিয়ন স্পেশালে যে সৌজন্যটা আছে সেটা কনভার্ট করার একটা ব্যবস্থা আছে। তো কারো যদি কাজ না থাকে তাহলে সেই ক্ষেত্রে সে কিভাবে কনভার্ট করবে? খুব ভালো একটা প্রশ্ন। আসলে খুব সহজে আনসার দেওয়া যায়। কিন্তু এতে আসলে আমার মনে হয় না অডিয়েন্সরা খুব একটা কনভিন্স হবে। প্রথমত হচ্ছে কনভার্সন মানেই তো হচ্ছে কিছুর একটা পরিবর্তনের দিকে যাচ্ছি আমরা। হুম, হুম। তো তুমি যখনই প্রতিদিন স্পেশালি কনভার্সনের নাম নিচ্ছ তার মানে তোমার অল্টারনেটিভ কি আছে? কেন করবা? আসলেই কি কাজের ডকুমেন্ট আছে? ব্যবসা করো, পার্টিটিভ আছে কিনা, রেডি তো ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। দেখো আমরা আসলে মনে হয় প্রতিদিন স্পেশালি নিয়ে কম বেশি অনেক ফাইট করি মানুষকে শেখানোর জন্য, এতে আমাদের হেটার তৈরি হয়, কিন্তু ইনশাল্লাহ দিন শেষে সবাই আমাদের জন্য দোয়া করে। তো এই জায়গাটা থেকে যদি বলি প্রতিদিন স্পেশালে যখন আমরা পাই, আমরা মানে পূর্বের ভিডিওতে মনে হয় আমরা এইভাবে বলার চেষ্টা করেছিলাম যে প্রতিদিন স্পেশালে পাওয়ার পরে এটাকে যত্ন করা, তো এটা আসলে একটা যত্নের মধ্যেই পড়ে। কারণ যখন তুমি প্রতিদিন স্পেশালে পেলা, তুমি ঘুরে ফিরে ইত্যাদি ইত্যাদি করে করে বছর 6 মাস 7 মাস ইত্যাদি ইত্যাদি দেশে থাকার পরে যখন আসো, তোমার কাজ থাকে না, তোমার বুঝতে পারা থাকে না, মালিক নিতে চায় না, পেমেন্টের ভ্যালিড কম থাকে, এই যে যে নানান রকমের সমস্যা, এই সমস্যাগুলোর কারণে আসলে আমাদের এই ভাইদের এই সমস্যাগুলো হয়। আমাদের যখন মেয়াদ বাকি থাকে অল্প কিছুদিন তখন পাগল হয়ে যায় কি করব। এটার জন্য তুমি আসলে আগের থেকে প্রিপারেশন নিতে পারতা, কিন্তু যাই হোক, এখন যে প্রশ্নটা সবাই আমাদেরকে করে, এখন করণীয় কি? তুমি জানো আমাদের প্রতিদিন স্পেশালে পাওয়ার সময় আমাদের যে একটা আকুলিমেন্ট যে একটা দেখরেতো পেপার দেয়, সেই জায়গাতে কিন্তু লেখা থাকে অনেকগুলোতে, আমি বলবো না সবার ক্ষেত্রে লেখা থাকে, এবং লেখা থাকলেই করতে পারবে এমন না ব্যাপারটা, তবে যাদের ক্ষেত্রে লেখা থাকে ফাইট করাটা সহজ হয়ে যায়। কেন? লেখা আছে, কেন দিবা না? কারো কারো দেখরেতো এভাবেও লেখা আছে কনভের্টিবিলে, রিনোভাবিলে। তো যারটা রিনোভাবিলে সে সাহস করে বলতে পারবে আমার 1 বছর তো দিতে পারবাই, কারণ তোমার এখানে লেখা আছে। কিন্তু যাদের নাই সে কিন্তু আসলে ফাইট করতে পারছে না। তার মানে হচ্ছে আমরা যে এখন রিনোভাবিলের মাধ্যমে আমরা যে 1 বছর পাবো, এটা কিন্তু গ্যারান্টি কস্তুরা আমাদেরকে দিচ্ছে না। কস্তুরে কি করবে, আমাদের এই পেরমেসোটা ওরা পুনরায় ওই কমিশনে পাঠাবে বা ট্রিব্যুনালে পাঠাবে যেখান থেকে আমাদের পজিটিভ আসছে, যে পুনরায় আমি দ্বিতীয়বার, হ্যাঁ, প্রতিষ্ঠান স্পেশালে চাচ্ছি। সেই ক্ষেত্রে বছরের পর বছর, মাসের পর মাস, বছরের পর বছর ওই আত্তেজানুল্লাহ অবস্থা নামে একটা জিনিস নিয়ে ঘুরতে হয়। সেটা দেখা যায় আমাদের অনেক সময় না বলবো, 90% সময় আসলে আমাদের নেগেটিভ আসে, 10% লাকিলি পজিটিভ আসে। নেগেটিভ আসলে একটু বিপদ, যদি ওই সময়টাতে কস্তুরে অবস্থান করে আমাদের পজিশনে করে দিতে পারে। আর যদি পজিটিভ আসে আলহামদুলিল্লাহ। তবে এই যে যে ব্যাপারগুলো তুমি বললা পাত্তিতিবা দিয়ে ওই সময় কিছু করা যাবে কিনা, পাত্তিতিবা মাত্র খুললা, পিছনের কোনো হিস্টোরি নাই, তো আলটিমেটলি কোস্টার তোমাকে অ্যাকসেপ্ট করবে না, তোমাকে ওই ঋণবতেই দিয়ে দেবে, কারণ একটা তো দেওয়া লাগবে। তো কনভার্সন হচ্ছে না, ঋণবতে দিয়ে রাখবে এবং আত্মেজান উল্লাসের জন্য অপেক্ষা করতে হবে। এভাবে মাসের পর মাস, মাসের পর মাস অপেক্ষা করতে হবে। যদি ওখান থেকে নেগেটিভ আসে রিকোর্সও করতে হবে, আর যদি পজিটিভ আসে আরো একবার সুযোগ পেলাম, ওই সময় নিজেকে শুধরিয়ে নেওয়া আর কি। তার মানে ঘুরে ফিরে আমরা একটা পয়েন্টে এসে পৌঁছাই যে প্রোতেসিয়ন স্পেশালে পাওয়ার পর একদম শেষ সময় এসে প্যানিক না হয়ে, হুম। কাজ না রেখে, মুস্তাফা কুদ কোনো কিছু না রেখে প্যানিক না হয়ে, আমরা যখন প্রথমে পেয়েছি তখন থেকে আমরা এটা নিয়ে চিন্তা করা শুরু করি এন্ড এটা নিয়ে যত্ন করা শুরু করি, আপনি এক্স্যাক্টলি, যেমন আমি আসলে বললেন। বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলবো যারা আমাদেরকে দেখেন, আমাদের ভিডিওকে সাপোর্ট করেন, আমাদের অনেক ভালোবাসা দেন, তাদের উদ্দেশ্যে বলি আপনারা যারা এখন প্রতিষ্ঠান স্পেশালে পাচ্ছেন দয়া করে এটাকে যত্ন নিন। দেশে অবশ্যই যাবেন, কারণ এতদিন পরে ডকুমেন্ট পাওয়ার পরে দেশে যাবেন অবশ্যই, কিন্তু চিন্তা করবেন আমি দেশে যাওয়ার পরে আমার মেইন টার্গেট হচ্ছে এটাকে লাবোর সুবর্দিনাতা অথবা লাবোর আওতনমতে কনভার্ট করে নিরাপদ থাকা। ধন্যবাদ।